বার কাউন্সিল অফ ত্রিপুরা নির্বাচন 2026 14 ফেব্রুয়ারি ভোট 21 ফেব্রুয়ারি গণনা সাংবাদিক সম্মেলনে ঘোষণা রিটার্নিং অফিসারের। বার কাউন্সিল অফ ত্রিপুরা ইলেকশন 2026 উপলক্ষে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রিটার্নিং অফিসার এস.সি. দাস। মঙ্গলবার আগরতলার হাইকোর্ট প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 14 ফেব্রুয়ারি 2026 বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গণনা করা হবে 21 ফেব্রুয়ারি 2026। সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার এস.সি. দাস জানান, নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া নির্ধারিত নিয়ম ও বার কাউন্সিলের নির্দেশিকা মেনেই পরিচালিত হবে বলে তিনি আশ্বাস দেন। আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে মানা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আসন্ন বার কাউন্সিলের ইলেকশন 2026 সেটা হবে 14 তারিখে। বার কাউন্সিলের ইলেকশন হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে এবং এই ভোটের জন্য আগরতলা হাইকোর্ট প্রেমিসেসে 7টা বুথ হবে, 7টা পুলিং বুথ, এবং আগরতলার বাইরে মোট 8টা পুলিং বুথ হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টারে, যেখানে 20-র অধিক ভোটার আছে। সেখানে মোট 8টা সেন্টারে ভোট হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ভোটে যারা ভোট দেবে, যেই লয়ারদের নাম আমাদের ভোটার লিস্টে, ফাইনালি পাবলিশ ভোটার লিস্টে রয়েছে, প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট, এটা প্রেফারেন্সিয়াল ভোট, এটা কিন্তু নর্মাল ভোট নয়, নর্মাল পদ্ধতির ভোট নয়, প্রেফারেন্সিয়াল ভোট যে হেতু প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে। এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট যদি না দেয় তাহলে এই ব্যালট পেপারটা বাতিল হবে। আর ফার্স্ট প্রেফারেন্স ভোট একজনকেই দিতে হবে, এটা দুইজনকে দেওয়া বা একের অধিক দেওয়া চলবে না। আর প্রত্যেকটা ভোটারকে অ্যাটলিস্ট 5টা ভোট দিতেই হবে। মোট আমাদের 15টা সিট, 15টা সিটের মধ্যে একটা কোঅপ্ট করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটা একটা সিটে ভোট হবেই না। আর বাকি 14টা যে ক্যান্ডিডেট ইলেক্ট করার কথা ছিল, সেই 14 জনের মধ্যে সুপ্রিম কোর্টের কেস অনুযায়ী, যোগমায়ার কেসে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে 30% সিট শুড বি রিজার্ভ ফর দি ওমেন অ্যাডভোকেটস, এবং এর কারণে 3টা পোস্ট রিজার্ভ থাকবে মহিলাদের জন্য। এবং এই আমাদের যখন নমিনেশন আমরা ইনভাইট করেছি তখন মহিলা ক্যান্ডিডেট ছিল 3 জনই, ফলে 3 জন মহিলা ক্যান্ডিডেট এই 3টা রিজার্ভ পজিশন অকুপাই করে ফেলেছে। দ্যাট হ্যাজ বিন অলরেডি অ্যাপ্রুভড বাই দি হাই পাওয়ার ইলেকশন কমিটি অ্যাপয়েন্টেড বাই দি সুপ্রিম কোর্ট। তো সুতরাং আমাদের এখানে ভোট হচ্ছে 11টা পোস্টের জন্য ত্রিপুরা বার কাউন্সিলে। আউট অফ 15 11টার জন্য ভোট হচ্ছে। 11টার জন্য ক্যান্ডিডেট হলো মোট 14 জন। এই 14 জনের মধ্যেই 11 জনকে ইলেক্ট করবে লয়াররা তাদের প্রেফারেন্সিয়াল ভোট দিয়ে। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হলো যে ভোট ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে, ন্যূনতম 5টা ভোট দিতে হবে, এবং ভোটটা কাস্ট করবে ইন্টারন্যাশনাল নিউমেরিক্যালসে, অর্থাৎ 1, 2, 3 এরকমভাবে। এটা ওয়ার্ডও দেওয়া যাবে না বা অন্য কোনো হরফে দেওয়া যাবে না, এইভাবে ভোটটা কাস্ট করতে হবে। এবং ব্যালট পেপার একবারেই একজন ভোটারকে দেওয়া হবে। যদি দ্যাট ব্যালট পেপার ইজ স্পয়েলড, কোনোভাবে নষ্ট করা হয়, তাহলে দ্বিতীয়বার কোনো ব্যালট পেপার কোনো ভোটারকে ইস্যু করা হবে না। ভোটারদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট হলো যে সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়, ভোটে অংশগ্রহণ করে, এবং যাতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এবং ক্যান্ডিডেট যারাই জিতে আসুক তারা আগামী 5 বছরের জন্য বারের জন্য ভালো কাজ করবে, আইনের জন্য ভালো কাজ করবে। আমাদের স্টেটে তো আইনের শাসন চলে, সুতরাং আইনের শাসন যেহেতু চলছে, সুতরাং আইনের শাসনে যাতে সব দিক থেকে সহায়তা হয়, সেই রকম একটা ভাইব্রেন্ট বার কাউন্সিল হোক, এটা ব্যক্তিগতভাবে আমি চাই, এবং সুপ্রিম কোর্টও এটাই চায়
বা হাই পাওয়ার ইলেকশন কমিটিও সেটার জন্যই খুবই উদ্গ্রীব আর কি। আমার সঙ্গে প্রতিনিয়ত হাই পাওয়ার ইলেকশন কমিটির কনভারসেশন হচ্ছে, সবকটা যতটা ডিসিশন হচ্ছে আমরা সবকটা সেখানে পাঠাচ্ছি, ওনারা অ্যাপ্রুভ করছেন বা কোনো সাজেস্ট করছেন, এই পর্যন্তই। নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে ইতিমধ্যেই উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বার কাউন্সিল অফ ত্রিপুরার এই নির্বাচন রাজ্যের আইনজীবী সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।